খুব মিষ্টি, খুব টেস্টি। সৌন্দর্য কাকে বলে দেখেন, এখানে পুরো গালিচার মতো এখানে কিন্তু খাবারের বৈচিত্র্যতা আছে। আর এভাবে কিন্তু খেলে মাংসের প্রতি এতটা অভক্তি আসে না। অনেক কিউট না পাখিটা, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগলো। যে প্লেটটা দেখছেন এটা কিন্তু আমার নানির প্লেট। মামুনির নীল অপরাজিতা এবং সাদা অপরাজিতা গাছে একদম ভরে গেছে পুরো এই গাছটা। শ্বশুর শাশুড়ির সবজির বাগানটা একটু ঘুরে দেখলাম। চলে এসেছে মিষ্টি আর দই। আঙিনাতে লিচু গাছ, অনেক লিচু ধরে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। অনেক অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসলে ভিডিওগুলো ঈদের পরবর্তী এবং ঈদের সময়কার ভিডিও, কিন্তু আসলে সময়ের অভাবে ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিট করতে পারছি না আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে শেয়ার করে ফেললাম, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। ঝড়ো হাওয়া আর বাতাস, বৃষ্টির মতো একটা অবস্থা। মানে ঝড়াঝড়ি শুরু করছে, সেদিকে দেখে হয়তো বোঝা যাচ্ছে না। আমরা অনেক টেনশনে আছি, আল্লাহ ভরসা। মানুষরা ছোটাছুটি করতেছে, ঘোরাঘুরি করে সবকিছু পরিষ্কার করতেছে, মানে কাজগুলো গুছিয়ে নিচ্ছে। বৃষ্টি আসতেছে, একদম কালো মেঘে ছেয়ে গেছে। কি একটা অদ্ভুত লাগছে দেখেন, মহাজাগতিক একটা দৃশ্যের মতো। মানে পুরো আকাশটা এমন ভাবে মনে হচ্ছে যে মানে পুরো মানে মাটির সাথে মিশে যাচ্ছে ধীরে ধীরে কালো হয়ে। শুরুর এই অংশটা আমি চাইলেই ভয়েস ওভার করে দিতে পারতাম, কিন্তু আসলে ওখানে যে একদম সরাসরি কি একটা আবহ তৈরি হয়েছিল সেটাই জাস্ট একটু সরাসরি ভয়েস দিয়ে রেখেছি। আসলে এরকম কালো ঘুটঘুটে অন্ধকার, মানে দিনের বেলা, তখন কিন্তু একদম দিনের বেলা সেখানে পুরো অন্ধকার হয়ে এসেছে চারদিকে, আর কালো মেঘে একদম ঢেকে গিয়েছে। অন্যরকম একটা আতঙ্কের মতো অবস্থা, কিন্তু অনেক বেশি এনজয় করতে করতে যাচ্ছিলাম। তানু এবং তাপসির কিন্তু অনেক ভয়ে জড়সড় হয়েছিল, ওদের কোনো আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না। যাই হোক, আমরা কিন্তু সিএনজি রিজার্ভ করে নিয়ে যাচ্ছিলাম, আর এই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে গ্রামের এই সৌন্দর্যগুলো একটু আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক বেশি ভালো লাগছিল, আর এই মেঘের মধ্যে যাচ্ছিলাম, আর এত বেশি ঝড়ো হাওয়া, মানে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে যে সিএনজি উড়ে চলে যাবে, এরকম একটা অবস্থা। আমরা তাপসিরের দাদু বাড়ি থেকে তাপসিরের নানু বাড়িতে যাচ্ছি। এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে তো বাড়িতে চলে এসেছি। আর এই যে খাবারের আয়োজন অ্যাজ ইউজাল সবকিছু করা হয়েছে। এখানে গরুর মাংস তো দেখালাম, এটা হচ্ছে মাংস দিয়ে আলু ঘাটি, এটা উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার। ভাত আছে, আর আছে তানুর এবং আমারও এখন প্রিয়, সেটা হচ্ছে রুটি, গোস্ত রুটি। তানি কিন্তু এসে বসে গেছে খাওয়ার জন্য, আমি এখন শুরু করছি। এই তো এখন চলে এসেছে মিষ্টি আর দই। আমি কিন্তু অলরেডি দই অনেকটা খেয়েও ফেলেছি, তারপরে মনে হলো একটুখানি ক্লিপ নেই, তাই একটু ক্লিপ নিলাম। আলহামদুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে ডিম খেয়েছি। আর এই যে সকালের নাস্তায় কি কি আছে একটু শেয়ার করছি। এখানে আছে পটল ভাজি, এপাশে আছে আলু চাকা চাকা করে চাক ভাজি, এটা হচ্ছে বাদাম ভর্তা, এখানে আছে মাছ ভাজি, এখানে আছে গরুর মাংস। সবাই তো খালি কোরবানির ঈদে খালি গরুর মাংস গরুর মাংস গরুর মাংস খাওয়া হয়, কিন্তু আমার এখানে কিন্তু খাবারের বৈচিত্র্যতা আছে। আর এভাবে কিন্তু খেলে মাংসের প্রতি এতটা অভক্তি আসে না। তো যাই হোক, রুচিসম্মত খাবার, আমার পছন্দের সব আইটেম। এরকম ভাজি ভর্তাগুলো আমার অনেক বেশি ভালো লাগে, তো একটু খেয়ে নিচ্ছি। রুটি চলে এসেছে, উত্তরবঙ্গের কোরবানির ঈদের স্পেশাল আইটেম হচ্ছে রুটি। রুটি সবাই খুব খেতে পছন্দ করে। তার সাথে আছে যে উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি, মাংস দিয়ে আলু দিয়ে ঘাটি করা হয়, এটা সবার অনেক বেশি পছন্দের। আলহামদুলিল্লাহ এই যে ফুল মামা আমাদেরকে লিচু দিয়ে গেল, একদম নিজের বাড়ির গাছের ফ্রেশ লিচু, কোনো ভেজাল নাই, কোনো ওষুধ দেওয়া নাই, কোনো কেমিক্যালস কিছু নাই। কি যে স্বাদ, একদমই সেই মিষ্টি। খুব মিষ্টি, খুব টেস্টি, সেই স্বাদ। শ্বশুর শাশুড়ির সবজির বাগানটা একটু ঘুরে দেখলাম, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে সবকিছু, অনেক বেশি ভালো লাগলো। আর এখন আর ডিটেলস দেখালাম না, ডিটেলস সবগুলো ভিডিও করেছি, অন্য একটা ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা নিশ্চয়ই এটা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ এই গাছের আমগুলো অনেক বড় বড় হয় আর এত মিষ্টি হয়, এক একটা আম অলমোস্ট 1 কেজির কাছাকাছি চলে যায়। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কত বড় বড়। এই যে দেখেন, আমি এখানে দেখাচ্ছি কাছে থেকে, অনেক বড় বড় হয় এই আমগুলো। তবে আমগুলো পাকবে আরো পরে। মাশাল্লাহ পুরো গাছ একদম ঝুমঝুম করে আমগুলো আছে, অনেক আম ধরেছে। এই আমের ভিডিও এর আগে
অনেকবার দেখিয়েছি। যখন আমরা ব্লগিং এ শুরু করি ঠিক তখন এই গাছের আম আমার শ্বশুর শাশুড়ি কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছিলেন। সেটা আর কি কেটে খেয়েছিলাম। সেটা দেখে সবাই অনেক বেশি প্রশংসা করেছিলেন। আমগুলো অনেক সুন্দর। আসলে আমগুলো অনেক সুন্দর এবং অনেক বেশি মিষ্টি। আজকেও একটু ভিডিও করে দেখাইলাম। অনেকেই আমগুলো মনে হচ্ছে একটু হলুদ হলুদ হয়েছে। এটা পারা যাবে কিনা জানি না। দেখি বাসায় গিয়ে বলি যে এগুলো খাওয়া যাবে কিনা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আঙ্গিনার মধ্যেই গাছ, কিন্তু গাছ তো বাইরে চলে এসেছে। এই পাশে এই যে আঙ্গিনাতে লিচু গাছ, অনেক লিচু ধরে মাশাআল্লাহ। তবে এখন কিন্তু লিচু অলমোস্ট সব পেকে গেছে, অল্প কয়েকটা এই যে সাইডে সাইডে আছে। মানে লিচুর মোটামুটি সিজন এটা শেষ হয়ে গেছে, এটা আগে আগেই পেকে যায়, অল্প সময় লিচু থাকে। আর এই কারণে কিন্তু এখন আর লিচু নাই। তবে এই যে দেখেন টকটকে একটা লিচু দেখাচ্ছে, আর এখানে কি রকম একটা ছোট ছোট পোকাগুলোর জন্য কিন্তু দেখানো যাচ্ছে না। এই যে লিচু একদম সুন্দর মতো টসটসে হয়েছে। তো এই লিচুটা আমি একটু পেরে নিচ্ছি। এবার লিচু, গাছের লিচু আমরা পেলামই না, আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তো একটা ট্রাই করব। এখানে আরো কয়েকটা ছোট লিচু আছে। মাশাআল্লাহ অনেক লিচু ধরে। আমরা যখন এসেছিলাম 1 মাস আগে তখন কিন্তু লিচু ছিল, তখন কিন্তু এতটা বড় হয়নি। তো এখন কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখাচ্ছি একটা কিউট জিনিস, সেটা হচ্ছে এই যে একটা ঘুঘু পাখি। আমাদের ভাতিজা নাভান এখানে একটা ঘুঘু পাখি, সে যে এখানে পুষে রেখেছে। বাবা ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, এমনি একটু ভিডিও নিচ্ছি। অনেক কিউট না পাখিটা? দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগলো, তো একটু শেয়ার করলাম। আর এই পাশে কিন্তু মামুনির বেশ কিছু গাছ আছে। এই তো মামুনি নাই, কিন্তু মামুনির গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে আছে। অনেক সুন্দর সুন্দর কিছু গাছ আছে। সৌন্দর্য কাকে বলে দেখেন, এখানে পুরো গালিচার মতো এরকম ভাবে শ্যাওলা জমেছে। মাশাআল্লাহ, মানে শৈবাল এগুলো অনেক সুন্দর। আমি যখন হেঁটে যাচ্ছি মানে অনেক বেশি ভালো লাগছিল। খালি পায়ে হাঁটলে মনে হচ্ছে যে গালিচার উপর দিয়ে হাঁটছি। খুব সুন্দর। মামুনির নীল অপরাজিতা এবং সাদা অপরাজিতা গাছে একদম ভরে গেছে পুরো এই গাছটা। মাশাআল্লাহ অনেক বেশি ঝোপালো হয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এখানে একটা স্ট্যান্ড ছিল, সম্ভবত স্ট্যান্ডটা পড়ে গেছে, এই কারণে গাছটা কিন্তু মাটিতেই সুন্দর মতো গ্রো করেছে একদম। এই যে আমি একটু পুরোটা দেখাচ্ছি, এত বড় হয়েছে। আর এর পাশে কিন্তু অলমোস্ট বেশ কিছু বীজও হয়েছে, বীজ থেকে আবার নতুন চারাও হবে। খুব ভালো লাগলো, অনেক বড় হয়েছে অপরাজিতা গাছটা। আরেকটা জিনিস দেখা, সেটা হচ্ছে রেইন লিলি। এই যে দেখেন রেইন লিলি কি সুন্দর হয়েছে, একদম ঝোপের মতো। আর অনেক বেশি ফুল ধরে কিন্তু রেইন লিলি। আর এটা কিন্তু মাটিতে না, একটা লম্বা বড় টবে ধরে আছে। এই যে একটা বড় টব, এই বড় টবটাতে কিন্তু রেইন লিলি গুলো হয়েছে। আর এই যে এখানে অ্যাডেনিয়ামের 2টা গাছ আছে, একটা এখানে আর একটা এই পাশে। কিন্তু অ্যাডেনিয়ামের মাথাটা দেখতেছি মরে গেছে। এর আগে এসে দেখেছিলাম যে ফুল ধরেছে, এখন আর ফুল নাই। অন্যান্য গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। কাটা মুকুটও কিন্তু এখানে আছে, ফুলে ফুলে ভরে গেছে। আমাদের বাড়ির কেলাঞ্চ গাছে, মানে আমার বাসার বারান্দা বাগানের কেলাঞ্চ গাছে কিন্তু এখন কোনো ফুল নাই, কিন্তু মামুনির কেলাঞ্চ গাছে এই যে সারা বছরই ফুল ধরেই যায়। আর এখানে যে এই গাছগুলো আছে, স্নেক প্ল্যান্ট গুলো আছে, সেগুলো কিন্তু এমনি কি সুন্দর হয়ে থাকে, সারা বছরই অনেক ভালো থাকে, কিন্তু আমার বাসার গুলো মরে যায়। লিচুটা আমি এখন টেস্ট করে দেখবো, দেখি। ওয়াও, দেখেন কি সুন্দর রসালো। এই তো লিচুটা দেখেন কি সুন্দর, একদম টস টসে রসে ভরপুর। এখন খাবো। খুব বেশি মজা, খুব বেশি মিষ্টি, মাশাআল্লাহ। ঈদের দাওয়াতে এই যে আমাদের কিন্তু রুটি চলে। নানি বাড়িতে এসেছে, আমার নানির বাড়ি। তো এখানে যে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি, রুটি, আরো সব খাবার আসছে। আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছি। আর যে প্লেটটা দেখছেন এটা কিন্তু আমার নানির প্লেট। এইখানে এই যে মুরগির মাংস। আর এই তো নানির প্লেটে খাচ্ছি। নানিকে অনেক বেশি মিস করছি, নানি অনেক আগে মারা গেছে। যখন আমরা এসেছি পরীক্ষা দেব সে সময় মারা গিয়েছে। তো নানির বাড়িতে আসলে নানিকে অনেক বেশি মিস করি এবং নানির কথা অনেক বেশি মনে পড়ে। তাফসিরা সবাই খেলাধুলা করছে, সবাইকে দাওয়াত দিচ্ছে, কিন্তু মামুন আজকে চলে যাবে, যার কারণে আমরা আগে আগে এসেছি যে সে খাওয়া শেষ করে রেস্ট করবে।
তো আমার নানা নানির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। তো নানিকে অনেক বেশি, নানা নানি দুইজনকে অনেক বেশি মিস করছি। নানা তো আরো অনেক আগে মারা গেছে, নানি আমরা অনেক বড় তখন মারা গেছে, যার কারণে নানির কথাটা বেশি মনে হয়। নানির সাথে অনেক বেশি স্মৃতি, নানার সাথে এত বেশি স্মৃতি নাই, তারপরেও অনেক বেশি মিস করি নানা নানি দুজনকে। এই যে গরুর মাংস চলে এসেছে, গরুর মাংস, আলু ভাজি, মুরগির মাংস ভুনা। এই তো একটা একটা করে সব আসছে এখানে, তো মাছ ভুনা। তো একটু একটু করে ক্লিপ নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।